আসসালামু আলাইকুম। আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ইউনিক এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে। এই গরমে বেশি ঝাল তেল মশলা দিয়ে কারোরই খেতে ভালো লাগে না। আজকের আমার রেসিপি হচ্ছে মজাদার পাট শাকের ডাল। এখানে আমি 2 আটির মতো পাট শাক ধুয়ে নিয়েছি। 1 কাপ মসুরের ডাল ধুয়ে নিয়েছি। 1 কাপ বুটের ডাল ভিজিয়ে নিয়েছি। আপনারা 2-3 ঘন্টা আগেই বুটের ডালটি ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। প্রেসার কুকারে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সব কিছু একসঙ্গে নেড়ে দিয়ে 2-3টা শীষ দিয়ে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিয়ে অপেক্ষা করছি শীষ দেওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার বুটের ডালগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবারে একই পাতিলে বুটের ডালের সঙ্গে মসুর ডালগুলো দিয়ে কিছু সামান্য পানি দিয়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে 2টা সিদ্ধ আগ পর্যন্ত অপেক্ষা করছি। বুটের ডালটা একটু শক্ত দেখে আমি আগে থেকেই 3টা শীষ দিয়ে নিয়েছি। পরে মসুর ডালের সঙ্গেও 2টা শীষ দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার মসুর ডাল এবং বুটের ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার একটি ঘুটুনি দিয়ে সব কিছু একসঙ্গে ঘুটে নিয়েছি। এবার একটি চুলায় প্যান বসিয়ে তাতে ঘুটে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া করতে থাকবো বলক আসা আগ পর্যন্ত। বলক এসে গিয়েছে। এবারে আমি আমার পাট শাকগুলো দিয়ে দেব। বোম্বাই মরিচ দিলে খাবারের ফ্লেভারটাও ভালো আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তাছাড়াও আমাদের বাসার অনেকেই একটু ঝাল বেশি খায়, তাই আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এই রিজনে পাটের শাকের ডাল আমি আমার ছোটো ফুপুর বাসায় খেয়েছিলাম। এত টেস্টি হয়েছিল যা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বুঝেন কি অবস্থা। এবার আমি পাটের শাক বাগার দিব, যার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 3টা শুকনা মরিচ, কিছু পেঁয়াজ এবং কিছু রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি পাটের শাকের উপর দিয়ে দিচ্ছি। পাটের শাকের ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে। এবারে 1-2টা নাড়াচাড়া দিয়ে আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের আমার পাটের শাকের ডালের রেসিপি। এই রেসিপিটা অনেকেই রান্না করেছেন, আবার অনেকেই এই রেসিপিটা সম্পর্কে জানেন না। তাদের জন্য বলছি একবার রেসিপিটা দেখবেন, আশা করি নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।